তো আজকে আমরা রামায়ণ থেকে আলোচনা করব, যুদ্ধ পর্বের একটি অংশ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তো রামায়ণ অনেক বড়। রামায়ণে কতগুলো শ্লোক আছে? 24,000 শ্লোক আছে। কত? এবং এই যে শ্লোক কথাটিও রামায়ণ থেকে এসেছে। এই যে সংস্কৃত রচনাকে শ্লোক বলা হয়, এটা রামায়ণ থেকে এসেছে। কারণ শোক থেকে শ্লোকের উৎপত্তি হয়েছে। বাল্মীকি মুনি দুটো সারস পাখির দুঃখ দেখে তিনি অভিশাপ দেন নিষাদকে। কারণ পুরুষ স্ত্রীটি পাখিটিকে সে মেরে ফেলে, তো স্ত্রী পাখিটি খুব ক্রন্দন করতে থাকে। তার সেই করুণা দেখে এক সময়ের মহান দস্যু পরবর্তী কালে সম্পূর্ণরূপে বৈষ্ণব সঙ্গ এবং সৎসঙ্গের ফলে সম্পূর্ণরূপে মানসিকতা এবং জীবনের পরিবর্তন করে যিনি সম্পূর্ণ মহর্ষি হয়েছিলেন তিনি হচ্ছেন বাল্মীকি মুনি। তো বাল্মীকি মুনি তিনি একটি শ্রাপ দিয়েছিলেন সেই নিষাদকে বা ব্যাধকে। এবং সেই যে শ্রাপ উনি দিয়েছিলেন, সেই শ্রাপটি এত সুন্দর রচনার মাধ্যমে তৈরি হয়েছিল, উৎপত্তি হয়েছিল, যে তিনি তখন তার ভরদ্বাজ বলে যে প্রমুখ শিষ্য ছিলেন তার সঙ্গে আলোচনা করেন এবং তিনি বলেন যে এটি কেমন করে এত সুন্দর অভিশাপ বেরোলো। তো সেই যে শোকের মাধ্যমে যে কবিতার উৎপত্তি সেটি হচ্ছে শ্লোক, যেটা পরবর্তীকালে সবাই আমরা বলি এই শ্লোকটি বলুন, ওই শ্লোকটি বলুন। তার উৎপত্তি রামায়ণ থেকে। রামায়ণে কটি শ্লোক আছে? 24,000। আর কটি স্বর্গ আছে? স্বর্গ বা অধ্যায় কটি আছে? 500টি। 500 স্বর্গ আর 24,000 শ্লোক দিয়ে রামায়ণ তৈরি। এবং এই রামায়ণটি করুণ রসে লেখা। কি রসে লেখা? করুণ রস। এবং প্রত্যেকটি চরিত্র ত্যাগের প্রতীক। রামায়ণের প্রত্যেকটি চরিত্র ত্যাগের প্রতীক। এবং জয়দেব গোস্বামীর দশাবতার স্তোত্র হিসেবে বিষ্ণুর যে বিশেষ 10টি অবতার আছেন, ভগবানের অনেক অবতার আছে, সমুদ্রে যতগুলো ঢেউ তার থেকেও বেশি ভগবানের অবতার আছে। হ্যাঁ, ভগবানের শুধু একরকমই অবতার নয়, মন্বন্তর অবতার, যুগাবতার, গুণাবতার, লীলাবতার, শাক্তাবেশ অবতার, অনেক অবতার আছে। হ্যাঁ, তো শক্তির যিনি অবতার, ভগবানের শক্তি যিনি দেন, যার মাধ্যমে যেমন প্রভুপাদের অনেক গুরু ভাই শিল প্রভুপাদের এই কার্যকারী এবং মহান কার্য দেখে তারা প্রতিপন্ন করেছেন এবং শাস্ত্রের উল্লেখ দেখে তিনি দেখেছেন যে প্রভুপাদ একজন সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ভগবানের এই শক্তির অবতার ছিলেন। তা নাহলে এত বিশাল প্রচার এই বয়সে একজন ব্যক্তির জন্য করা সম্ভব নয়। সেজন্য চৈতন্য ভাগবতে যে বলা হচ্ছে, যদি পাপী দেশ ছেড়ে দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত পাঠাবো তথায়। সেনাপতি ভক্তটি কে? শিল প্রভুপাদ। তো শিল প্রভুপাদ তিনিও চেয়েছিলেন কি না, রামায়ণের উপর ওনার ভাষ্য দেবার জন্য। প্রভুপাদের অনেক লেখনী আছে, চিঠি আছে, আলোচনা সভা আছে, যেখানে তিনি চেয়েছিলেন যে ভাগবতমের পরে তিনি শ্রী রামায়ণের উপরে তিনি বক্তব্য রাখবেন। ভগবানের অন্য ইচ্ছে ছিল, তো সেজন্য সেটি পুরোপুরি হয়নি। কিন্তু প্রভুপাদের অনেক লেখায় প্রভুপাদ বলছেন যে রামায়ণের সম্পূর্ণ শ্লোক যদি কেউ অধ্যয়ন করে অবিকৃতভাবে, তার নিজস্ব মত না দিয়ে, তাহলে সেটি শ্রীমদ্ ভাগবতম পাঠের সমান। তার কারণ রামায়ণের উদ্দেশ্য হচ্ছে একটি, ভাগবতমের মতোই বিষ্ণুর নামের প্রতি আশ্রয় গ্রহণ করা, বিষ্ণুর কথার প্রতি আশ্রয় গ্রহণ করা, ভগবানের দিব্য লীলায় প্রবেশ করা শ্রবণের মাধ্যমে। সেজন্যে যেরকম শুধুমাত্র ভগবানের নামের প্রতি, লীলার প্রতি যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে, তাহলেই একমাত্র আমরা এই জড় জগতে সম্পূর্ণরূপে আনন্দমগ্ন হয়ে থাকতে পারব। কারণ আনন্দটি হচ্ছে একমাত্র ভগবানের সম্পত্তি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেজন্য আসুন এই বিশাল রামায়ণের যে ভক্তির রসামৃত সিন্ধু,
তার এক বিন্দু আজকে যদি আমরা আলোচনা করতে পারি, যেটা আমাদের ভগবত ভক্তির জীবনের জন্য বা ভগবত ভক্তির পথে একটি সোপান হবে বা একটি সিঁড়ি হবে। তো আমি সংক্ষেপে ঘটনাগুলো একটু বলবো। রাম রাজা হলেন, রাম রাজা হওয়ার আগে সীতা বিবাহ হলো, অত্যন্ত সুন্দর রামায়ণ। তার পরবর্তীকালে বনবাস হলো, বনবাস হবার পরে রাম লক্ষ্মণ সীতা বিভিন্ন জায়গা পরিভ্রমণের পর তারা কোন জায়গায় আসেন? নাসিক বর্তমানে যে জায়গাটি, সেখানে তিনি আসেন। সেই জায়গায় আসার পর সেটা হচ্ছে অগ্নিক্ষেত্র, যেখানে যুদ্ধ হয় কার সঙ্গে? খর দূষণ এবং শূর্পণখার নাক কাটা যায়। এবং তারপর তারা কি করেন? তারপরে তারা সেখানে একটু কুটির স্থাপন করে আসেন এবং সেখানে মায়া সীতাকে হরণ করেন কে? না, রাবণ, দশানন রাবণ। রাবণ মায়া সীতাকে হরণ করার পর লীলার বিস্তার হিসেবে প্রভু শ্রী রাম এবং লক্ষ্মণ সীতার খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা কোথায় এসে পৌঁছান? না, কিষ্কিন্ধা ক্ষেত্রতে, পম্পা সরোবরের তটে কিষ্কিন্ধা ক্ষেত্রতে আসেন। এবং সেখানে প্রথম কার সঙ্গে দেখা হয়? না, হনুমানের সঙ্গে দেখা হয়, যিনি ব্রাহ্মণের বেশে ভগবানকে 3টে প্রশ্ন করেন। আপনারা কে? কোথা থেকে আসছেন? কোন দিকে যাচ্ছেন? তার কারণ বালির ভয় লেগেছিল যে সূর্য এবং চন্দ্রের মতো প্রতিভাবান এই মহান তেজস্বী মুনিপুত্ররা, যাদেরকে পোশাক দেখে মনে হচ্ছে মুনিপুত্র, কিন্তু বাহু এবং গ্রীবা এবং মুখের উজ্জ্বলতা এবং তীরধনুষ থেকে বোঝা যাচ্ছে যে এরা মুনিপুত্র নয়, এরা ক্ষত্রিয়। ক্ষত্রিয় আর মুনি, এই দূরের মধ্যে দ্বন্দ্ব মধ্যে তারা সম্পূর্ণ বুঝতে না পেরে তাদের সব থেকে কাছের জন তিনি কে? হনুমানকে পাঠান। হনুমান কি জন্য পাঠান? যে রাবণ এই বালির চর তো নয় এরা, সেটা জানার জন্য। সে মতো অবস্থায় যখন হনুমান আসেন, 3টে প্রশ্ন করেন, রামের হয়ে লক্ষ্মণ উত্তর দেন এবং লক্ষ্মণের কাছ থেকে সবাই জানতে পারেন, হনুমান জানতে পারেন তার প্রভু এতদিন যার জন্য তিনি অপেক্ষা করেছিলেন, সেই কৌশল দেশের রাজা দশরথ নন্দন ভগবান পুরুষোত্তম শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার সামনে উপস্থিত হয়েছেন। তখন তাকে নিয়ে তিনি তার বর্তমান রাজা সুগ্রীবের কাছে, যিনি তার ভাইয়ের ভয়ে লুকিয়েছিলেন, অগ্নিকে সাক্ষী রেখে রাম এবং সুগ্রীবের বন্ধুত্ব স্থাপন হয়। এবং রাম তার পরবর্তী পর্যায়ে বালিকে উদ্ধার করে সুগ্রীবকে রাজা করেন। কোথাকার? না, কিষ্কিন্ধা ক্ষেত্রে। তারপর সময় আসে চতুর্মাসের, 4 মাস সম্পূর্ণরূপে এই বর্ষাকালে মালব্য পর্বতে রাম অবস্থান করেন। এবং পরবর্তীকালে তিনি ধৈর্য ধরে ছিলেন, কিন্তু লক্ষ্মণ রেগে যান। কি 4 মাস চলে যাচ্ছে আর এত ইন্দ্রিয় তৃপ্তি করছে বালি। তখন বালিকে গিয়ে লক্ষ্মণ হুঙ্কার দিয়ে ডাকেন সুগ্রীবকে। সুগ্রীবকে তিনি হুঙ্কার দিয়ে ডাকেন। সুগ্রীব তখন বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনা করে 4টে দলে বানর সেনাকে ভাগ করে। আর 4টে দলে ভাগ করে মানে এই নয় যে 4-5টা বানর ছিল। বৃন্দাবনে জানি না কত বান্দর আছে, কিন্তু হাজার হাজার লাখ লাখ অগন্তি বানর। তার কারণ এই বানররা কারা ছিল? বানররা ছিল দেবতারা জন্মগ্রহণ করেছিলেন। কারণ ভগবান বলেছিলেন, ভগবান একা আসেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার শুধু স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন আসেন তার লীলা পরিকর প্রিয়জন সবাইকে নিতে অবতীর্ণ হন। নল, নীল, অঙ্গদ, জাম্বুবান, হনুমান, এরা সবাই ছিলেন বিভিন্ন দেবতাদের প্রতিভূবার, তাদের প্রকাশ। তারা সবাই এসেছিলেন ভগবানের লীলায় সেবা করার জন্য। এমতো অবস্থায় 4 ভাগে ভাগ করে 4 জায়গায় 4টে দল যায়। রামচন্দ্র তাদের প্রত্যেকের হাতে ভগবানের শক্তি, শ্রীমতী সীতা দেবীর কিছু কিছু গয়না তিনি কি করেন? তিনি তার হাতে দেন। সীতা জিজ্ঞেস করবে যে তুমি যে রামের দূত, তোমরা কেমন করে বুঝবো? যেমন আমরা যেমন মন্দিরে যখন যাই, চেনা জানা থাকলে ভালো, তাহলে চিঠি নিয়ে যাই, তাই না? পত্র।
এই পত্র নিয়ে যায়। সেরকম রামচন্দ্রও কিছু কিছু জিনিস দিয়েছিলেন। তো পূর্ব দিকে একটা দল যায়, পশ্চিম দিকে একটা দল যায়, উত্তর দিকে একটা দল যায়, আর দক্ষিণ দিকে যে দলটা যায় তার মাথা বা মোড়ল ছিলেন কে? জাম্বুবান। আর জাম্বুবানের সঙ্গে কারা কারা ছিলেন? নল, নীল, অঙ্গদ। অঙ্গদ ছিলেন বালির পুত্র, তিনি যুবক ছিলেন, যুবক নয় কিশোর ছিলেন, 16-17 বছর বয়স ছিল। এবং হনুমান ছিলেন, আর অনেক অসংখ্য বানর ছিল। বানর কথার অর্থ হচ্ছে যাদেরকে দেখে সন্দেহ হয় কি মানুষ না পশু। ওয়াহ নারা, এটা কি মানুষ না পশু, তার মাঝামাঝি যারা। বাঁদরকে দেখেছি যখন আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডারের নাম শুনেছেন তো? তিনি ভারতবর্ষে এসে অবাক হয়ে যান। কাকে দেখে অবাক হয়ে যায় জানেন? প্রথম কাকে দেখে অবাক হন? বাঁদর দেখে। বলছে হাঁটতে পারে, চলতে পারে, কিভাবে সবকিছু করছে। তো বাঁদর দেখে তিনি অবাক হয়ে যায়। যাই হোক, তো বানরেরা সবাই তখন যায় দক্ষিণ দিকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দক্ষিণ কূলে লবণ সমুদ্রের কাছে যখন তারা এসে পৌঁছান, তারা হতাশ হয়ে যায়। কেন হতাশ হয়ে যায়? আর তো এগোতে পারবে না। তখন সবাই মিলে নিশ্চিত করে যে এখানেই তারা রামের কাছে অকৃতকার্য হয়ে যাবার থেকে ভালো হচ্ছে এখানে রাম নাম করে প্রাণ ত্যাগ করে দেওয়া। তখন তারা রাম নাম যখন করছেন, সেখানে জটায়ুর ভাই সম্পাতি ছিলেন, তার পাখা জ্বলে গেছিল, সেই শক্তি আবার ফিরে আসে। এবং তখন তার মনে পড়ে যে অগস্ত্য মুনি তিনি আশীর্বাদ দিয়েছিলেন, রামায়ণের রাম কথা শুনে বাঁদরদের মুখে ওনার শক্তি ফিরে আসে। তখন তিনি সবাইকে ডেকে বলেন, ওই দূরে যে দ্বীপ দেখা যাচ্ছে, সেই দ্বীপের অশোক বাটিকার ভেতরে এই রাবণ সীতাকে রেখেছে। তার পাশে অনেক রাক্ষসী ঠাকুসীরা রয়েছে, তাকে জেগে রয়েছে, আর সীতার সঙ্গে রয়েছে ত্রিজটা, সে সীতার পাশে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যাবে কে? সীতার খবর তো আনা হয়েছে, যাবে কেমন করে? এখন আমাদের এতক্ষণ গৌর চন্দ্রিকা চলছিল, সূচনা চলছিল, এখন লেকচার শুরু হলো। হরি বল, সবাই বলেন হরি বল। বলে সিয়াবর রামচন্দ্র কি। তো এমন অবস্থায় তখন কে যাবে? অনেক যোজন দূর, হ্যাঁ, প্রায় আন্দাজে বলা যেতে পারে প্রায় 200 কিলোমিটার, তারও বেশি। কে যাবে জলের উপর দিয়ে? তখন বাঁদরদের মধ্যে উৎপাত শুরু হয়েছে। কেউ বলছে আমি যেতে পারি এতটা, আমি যেতে পারি অতটা, আমি লাভ দিতে পারি এতটা। কেউ বলছে আমি লাভ দিয়ে যেতে পারবো কিন্তু ফিরতে পারবো না। কেউ বলছে মাঝখানে যদি কোনো পর্বত থাকে আমি একবার হুপ করে লাফিয়ে আবার ওখান থেকে হুপ করে লাফাবো, মাঝখানে তো কিছু নেই। জাম্বুবান বুড়ো হয়ে গেছেন, উনি বলছেন একটা সময় ছিল এক লাফে আমি পৃথিবীকে 7 বার ঘুরেছিলাম, এখন বৃদ্ধাবস্থা হয়েছে, আর কি করব, যেতে পারবো না। সবাই যখন লম্পঝম্প করছে, একজন কিন্তু শান্ত হয়ে বসে আছেন, কিছু কথা বলছেন। কে তিনি? হ্যাঁ, কেন চুপচাপ বসে আছেন? তুমি চুপচাপ কেন বসে আছেন? তিনি হচ্ছেন বৈষ্ণব, সবাই ওরা বৈষ্ণব, কিন্তু উনি যেহেতু ভগবানকে খুব ভালোবেসেছেন, ভগবানের যখন কোনো কেউ ভালোবাসে খুব, ভগবানের অনেক স্বভাব তাদের মধ্যে চলে আসে, তাই অনেক স্বভাব তাদের মধ্যে চলে আসে। যেহেতু হনুমান সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি আসক্ত ছিলেন, রামের প্রতি, তো প্রভুর অনেক সুন্দর সুন্দর গুণ তার মধ্যে এসেছে। তো হনুমানের একটা বিশেষ গুণ ছিল যে তিনি দাম্ভিক ছিলেন না। দাম্ভিক মানে বোঝেন? অহংকার ছিল না। অনেক বাঁদর বলছে আমি এটা পারবো, আমি এটা করবো, এই শান্ত আছে। আর উনি বড়দের তত্ত্বাবধানে সবসময় থাকতে পছন্দ করতেন। উনি নিজেও খুব বড়, আকার আকৃতি সাধনা ভক্তির দিক থেকে উনিও খুব বড়, কিন্তু উনি হাম্বড়ামি দেখান না।
আমি করে দেখাবো, আমি করে দেখাবো। তখন জাম্বুবান ওনাকে বললেন, ওনার সিনিয়র, ওনার থেকে বড়, এই হনুমান, তুমিই একমাত্র পারবে, তাই নয় কি? যে আপনারা যদি আদেশ করেন তাহলে যাব, সেবা করব, তুমি যাও। তখন মন্দির পর্বতের উপর থেকে তিনি নিজেকে ছোট করলেন, ছোট করে বিশাল আকার ধারণ করলেন। তার অনিমা লঘিমা সব সিদ্ধি হনুমানের ছিল। এবং তারপর তিনি কি করলেন, একটা পা দিয়ে চাপ দিয়ে হুপ করে তিনি উঠতে শুরু করলেন, ঝাঁপ দিলেন, ঝাঁপ দিলেন, আর ওনার ফ্লাইট চললো। যাচ্ছেন 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 যাচ্ছেন, ওনার যে যাত্রা পথ সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সবাই তৈরি? সবাই বলুন সিয়াবর রামচন্দ্র কি, পবন সুত হনুমান কি। হনুমান যখন যাত্রা করছেন, যাত্রা করার সময় হনুমানের সামনে কিছু দূর যাবার পরে একটা পাহাড় উঠে এসেছে, উঠে। পাহাড়টা পুরো সোনার পাহাড়। সোনার পাহাড়টা কিসের? না, সে হচ্ছে দেবতাদের বরদান পেয়েছিল, কিন্তু ইন্দ্রের ভয়ে তার যাতে ডানাটা কেটে না দেয়, তার নাম হচ্ছে মৈনাক পর্বত। সেই মৈনাক পর্বত হনুমানের সামনে উঠে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে বলছেন, হনুমান অনেক দূরে যাবে, একটু বিশ্রাম নিয়ে যাও। হনুমান বললেন, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি যে আপনি আমাকে এই আসন দিলেন, আপনি আমাকে সম্মান দিলেন। কেন সম্মান দিলেন? না, যাতে আমি আপনার কাছে বিশ্রাম করি, এটা একটা বিশাল বড় সেবা আপনি যেটা আমাকে দিচ্ছেন। কিন্তু আমার এখন সময় নেই, কারণ আমি ভগবানের সেবা করতে যাচ্ছি। তবে ভাই, আমি তোমার সম্মান রাখবো। উনি তখন সেই মৈনাক পর্বতকে প্রণাম করলেন, ছুঁয়ে স্পর্শ করলেন, স্পর্শ করে একবার প্রদক্ষিণ করে আবার বেরিয়ে গেলেন। তো ভগবান যে বিভিন্ন লীলা করেন, বা ভগবানের ভক্তরা যেভাবে লীলা করেন, তার প্রত্যেকটি কার্য করার মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দেন। ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার। সাধুরা কেমন কেমন ব্যবহার করেন, আচরণ কেমন করেন, তার কারণ তারা সবসময় প্রতিনিধিত্ব করছেন। আমরা যে কণ্ঠী পরেছি, বস্ত্র ধারণ করেছি, বা একটি শিখা রেখেছি, তিলক পড়ছি, তার মানে কি আমরা ভগবানকে প্রতিনিধিত্ব করছি। যেন আমাদের কথা বার্তা, আচার আচরণ, একে অপরের সঙ্গে সহৃদয়তা, একে অপরের প্রতি সম্মান লোকে কিন্তু দেখে। সেই জন্য আমরা এই হনুমানের কাছ থেকে কি শিখব? তো বৈষ্ণব আচার্যরা বলছেন, এই যে মৈনাক পর্বত যেটা হনুমানের যাত্রাপথে এলো, হনুমানের যাত্রাপথটা হচ্ছে ভক্তি পথের আমাদের যাত্রা ভগবানের সেবায়। এবং এই যাত্রায় অনেক বাধা আসে। সেই বাধাগুলো হচ্ছে হনুমানের বিভিন্ন যে যাত্রাপথের প্রলোভনগুলো আসবে, বা যে বিচিত্র বাধা যেগুলো আসবে, সেগুলো হচ্ছে আমাদের ভক্তিপথেরই যাবার বাধা। এবং হনুমান কিভাবে জোর থেকে বেরিয়ে এসেছিলেন সেটা যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো যে আমাদেরও কি করতে হবে। মৈনাক পর্বত প্রতিনিধিত্ব করে অলসতাকে। মৈনাক পর্বত কি বলছেন? না, মৈনাক পর্বত বলছেন যে তোমরা বিশ্রাম নাও আমার কাছে। সেই জন্যে যখন ভক্তিপথে আমাদের কাছেও এরকম অনেক প্রলোভন থাকে। যেমন সকালবেলা সব থেকে বেশি ঘুম পায় না 4টে সাড়ে 4টের সময়টা, তাই তো মনে হয় একটু ঘুমিয়ে থাকে, কিন্তু এই সময় মঙ্গল আরতির সময় সকালবেলা মনে হয় একটু ঘুমোয়। আর বিশেষ করে গরমের দিনে সব থেকে বেশি ভোরের দিকটাতেই ঘুম বেশি হয়, বিশেষ করে বৃন্দাবনে। তার কারণ হচ্ছে যে এত গরম। আর ঠিক সেই সময় ডাং 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 করে 4টে, এই ওট 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 ওট, কেন? তো সেই জন্যই বলা হয় অলসতা হচ্ছে এমন একটা তমগুণ, যে তমগুণ আমাদের একটু সুযোগ দিলেই আমাদের খেতে দিলে শুতে চাই। সেই জন্য শাস্ত্রে বলছে হনুমান সেটা কিভাবে বিজয় করলেন, না দৃঢ় সাধনার মাধ্যমে। তো কিভাবে এই অলসতা থেকে আমরা বিজয় প্রাপ্ত হব? যদি আমাদের খুব ভালো সাধনা থাকে। সাধনা মানে কি? ভক্তিবিনোদ ঠাকুর একজন ভক্তের
জীবনকে তিন ভাগে, দিনটিকে তিন ভাগে ভাগ করেছেন। 3 আষ্টে 24। তিনি 8 ঘন্টা বলছেন শরীরের জন্য দিতে, 8 ঘন্টা সেবা করতে, আর 8 ঘন্টা সাধনার জন্য দেবার দিতে। সে 8 ঘন্টা সাধনার মধ্যে জপ, গ্রন্থ অধ্যয়ন, একে অপরের সঙ্গে আলোচনা, সেটা উনি করতে পেরেছেন। সেজন্য যেটা আমাদের সব থেকে বেশি দরকার, যদি আমাদের সাধনা স্ট্রং না হয় তাহলে আমরা কোনোদিন ভক্তিতে এগোতে পারবো না।